পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায়। জগৎজননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায়। পরম পূজ্যপাদ প্রধান আচার্যদেব বাবাইদাস শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায়। আজকে আমরা জানব এক অসাধারণ ভেষজ শাকের কথা, শ্বেতপুণ্যে শাক। এটি শুধু খাবার নয়, আয়ুর্বেদে একে একটি মহৌষধি বলা হয়। প্রথমেই বলি, শ্বেতপুণ্যে শাক শরীরকে সতেজ রাখে। যারা দুর্বলতা, ক্লান্তি, অবসাদে ভোগেন তাদের জন্য এই শাক খুবই উপকারী। হজম শক্তি বাড়াতে শ্বেতপুণ্যে শাক দারুণ কাজ করে। গ্যাস, অম্বল বা অজীর্ণতায় একটি প্রাকৃতিক ভেষজ ঔষধের মতো কাজ করে। এটি একটি রক্তশোধক শাক। নিয়মিত খেলে রক্ত পরিষ্কার থাকে, ফলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। স্নায়ুর শক্তি বাড়ায়, মানসিক চাপ, মাথা ভার বা অবসাদ কমাতেও সাহায্য করে। অনেক আয়ুর্বেদ চিকিৎসায় দেখা যায় প্রসব পরবর্তী সময়ে মায়েদের শক্তি ফেরাতে এই শাক খাওয়ার পরামর্শ দেয়। এটিকে প্রাকৃতিক কোমোদ্দীপক হিসাবেও ব্যবহার করা হয়। শরীরে শক্তি ও যৌন ক্ষমতা বৃদ্ধি করে বলে প্রচলিত আছে। ত্বকের সৌন্দর্যও শ্বেতপুণ্যে শাক উপকারী। এটি দাগ ছোপ হালকা করেও উজ্জ্বলতা ফিরিয়ে আনে। এই শাক গ্রামে গঞ্জেই বেশি দেখতে পাওয়া যায়। ছোটোবেলা থেকে দেখেছি আমার বাবা এই শাকের রস খেতেন। এই শাক খুবই উপকারী। তখন তো অত বুঝতাম না, ছোট ছিলাম। তারপর দেখলাম যে এই শাক সত্যিই খুব উপকারী শাক। এই শাক যদি পাওয়া যায় তাহলে খেলে শরীর খুবই ভালো থাকবে। জয় গুরু।